আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা প্রশিক্ষণ ক্লাসে আজকে ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরিয়ান মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ যুক্তকরণ। আমরা যেমন ক, তার সাথে আকার কা, কয়ের সাথে আ কা, কয়ের সাথে আ কা, কা কা এভাবে যখন যুক্ত করে পড়েছি, কোরিয়াতেও সেম আমাদের হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যুক্ত করে পড়া শিখতে হবে। তাহলে আজকে আমরা যেই পড়াটা শিখবো সেটা হচ্ছে মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ যুক্ত করে কিভাবে উচ্চারণ করতে হয় তা শিখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ছক করে নিয়েছি। আপনার প্রথম উপরের সিরিয়ালে আমরা লিখেছি আ, ইয়া, অ, ইয়, ই, ও, ইউ, উ, ইউ, উ। এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ, তাই না? এবং পাশের সিরিয়ালে আমরা লম্বালম্বি আর এভাবে গিয়ক, নিয়ন, দিগত, রিউল, মিউম, ভিউপ, শিওত, ইউম, জিউত, ছিউত, খিউপ, থিউত, ফিউপ, হিউত এগুলা তুলে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের মৌলিক ব্যঞ্জনবর্ণ, তাই না? তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব, মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়ে কিভাবে উচ্চারিত হয় তা আমরা শিখব। যেমন আমরা দেখতে পাচ্ছি গিয়ক, তাই না? গিয়কের সাথে আ, গিয়কের মূল উচ্চারণ আমরা জানি হচ্ছে গ উচ্চারণ হয়, তো গিয়কের সাথে আ মূল উচ্চারণ হবে গা। তাহলে গিয়কের সাথে আ উচ্চারণ হবে গা। তারপর দেখতেছি গিয়কের সাথে ইয়া উচ্চারণ হবে গিয়া। তারপর আমরা দেখতে পাচ্ছি গিয়কের সাথে অ উচ্চারণ হবে গ। তারপর দেখতে পাচ্ছি গিয়কের সাথে ইয় উচ্চারণ হবে গি অ। তারপর আমরা দেখতে পাচ্ছি গিয়কের সাথে ই, তাহলে এটার উচ্চারণ হবে গি। তারপর আমরা দেখতে পাচ্ছি গিয়কের সাথে ও উচ্চারণ হবে গো। তারপর আমরা দেখতে পাচ্ছি গিয়কের সাথে ইও উচ্চারণ হবে গিও। তারপর আমরা দেখতে পাচ্ছি গিয়কের সাথে উ উচ্চারণ হবে গু। গিয়কের সাথে ইউ উচ্চারণ হবে গিউ। তারপর আমরা দেখতে পাচ্ছি গিয়কের সাথে উচ্চারণ হবে গু, তাই না? ওকে, তাহলে আমরা এই সিরিয়ালটা বুঝতে পারলাম, তাই না? তারপর আমাদের নিয়ম সেমই, আমরা দেখতে পাচ্ছি তারপর আছে নিউনের মূল উচ্চারণ আমরা পড়ি ন, তাহলে নিউনের সাথে আ উচ্চারণ হবে না, নিউনের সাথে ইয়া উচ্চারণ হবে নিয়া, নিউনের সাথে অ উচ্চারণ হবে ন, নিউনের সাথে ইয় উচ্চারণ হবে নিয়, নিউনের সাথে ই উচ্চারণ হবে নি, নিউনের সাথে ও উচ্চারণ হবে নো, নিউনের সাথে ইয় উচ্চারণ হবে নিয়, নিউনের সাথে উ উচ্চারণ হবে নু, নিউনের সাথে ইউ উচ্চারণ হবে নিউ, নিউনের সাথে উচ্চারণ হবে ন। বুঝতে পারা গেছে? ওকে, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি দ্বিগুত, তাই না? দ্বিগুত, তাহলে দ্বিগুতের মূল উচ্চারণ আমরা জানি হচ্ছে দ, তাহলে দয়ের সাথে আ উচ্চারণ হবে দা, দয়ের সাথে ইয়া উচ্চারণ হবে দিয়া, দয়ের সাথে অ উচ্চারণ হবে দ, দয়ের সাথে ইয় উচ্চারণ হবে দিয়, দয়ের সাথে ই উচ্চারণ হবে দি, দয়ের সাথে ও উচ্চারণ হবে দো, দয়ের সাথে ইয় উচ্চারণ হবে দিও, দয়ের সাথে উ উচ্চারণ হবে দু, দয়ের সাথে ইউ উচ্চারণ হবে দিউ, দয়ের সাথে উচ্চারণ হবে দু। বুঝতে পারা গেছে? ওকে, তাহলে আমরা তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে রিউল, তাই না? তাহলে রিউলের মূল উচ্চারণ আমরা জানি হচ্ছে র, তাহলে র এর সাথে আ, তাহলে উচ্চারণ হবে রা। রিউলের সাথে ইয়া উচ্চারণ হবে রিয়া, রিউলের সাথে অ উচ্চারণ হবে র। তারপর দেখতে পাচ্ছি রিউলের সাথে ইয় উচ্চারণ হবে রিয়, রিউলের সাথে ই উচ্চারণ হবে রি, রিউলের সাথে ও উচ্চারণ হবে রো। আমরা দেখতে পাচ্ছি রিউলের সাথে ইও উচ্চারণ হবে রিও, রিউলের সাথে উ উচ্চারণ হবে রু, রিউলের সাথে ইউ উচ্চারণ হবে রিউ, রিউলের সাথে উচ্চারণ হবে রু। ওকে, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি মিউম, তাই না? ওকে, তাহলে মিউমের সাথে আ উচ্চারণ হবে
মা, মিয়মের সাথে ইয়া উচ্চারণ হবে মিয়া, মিয়মের সাথে অ উচ্চারণ হবে ম, মিয়মের সাথে ইয় উচ্চারণ হবে মিয়, মিয়মের সাথে ই উচ্চারণ হবে মি, মিয়মের সাথে ও উচ্চারণ হবে মো, মিয়মের সাথে ইও উচ্চারণ হবে মিও, মিয়মের সাথে উ উচ্চারণ হবে মু, মিয়মের সাথে ইউ উচ্চারণ হবে মিউ, মিয়মের সাথে উ উচ্চারণ হবে মু। ওকে, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি ভিউপ, তাই না? ওকে, ভিউপ, ভিউপের সাথে আ উচ্চারণ হবে ভা। আচ্ছা, এটা উচ্চারণ ভ, ভিউপ, তাই না? ভিউপের সাথে আ উচ্চারণ হবে ভা, ভিউপের সাথে ইয়া উচ্চারণ হবে ভিয়া, ভিউপের সাথে অ উচ্চারণ হবে ভ, ভিউপের সাথে ইয় উচ্চারণ হবে ভিয়, ভিউপের সাথে ই উচ্চারণ হবে ভি, ভিউপের সাথে ও উচ্চারণ হবে ভো, ভিউপের সাথে ইও উচ্চারণ হবে ভিও, ভিউপের সাথে উ উচ্চারণ হবে ভু, ভিউপের সাথে ইউ উচ্চারণ হবে ভিউ, ভিউপের সাথে উ উচ্চারণ হবে ভু। এ পর্যন্ত বুঝতে পারা গেছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি শিওত, তাই না? তাহলে শিওতের সাথে আ উচ্চারণ হবে সা, শিওতের সাথে ইয়া উচ্চারণ হবে সা। আচ্ছা, এখানে পরিবর্তন হচ্ছে, দেখেন যখন আমি শিওতের সাথে আ বলতেছি তখন উচ্চারণ করতেছি সা, যখন শিওতের সাথে ইয়া পড়তেছি তখন উচ্চারণ করতেছি সা, একটু মোটা করে উচ্চারণ করতেছি। যখন ই বর্গীয় যুক্ত হয়ে যাবে তখন এটা একটু মোটা করে উচ্চারণ হবে, তাই না? ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি শিওতের সাথে অ উচ্চারণ হবে স, শিওতের সাথে ই অ উচ্চারণ হবে শিওতের সাথে ই অ উচ্চারণ হবে স, শিওতের সাথে ই উচ্চারণ হবে সি, শিওতের সাথে ও উচ্চারণ হবে সো, শিওতের সাথে ইয়ো উচ্চারণ হবে শিও, শিওতের সাথে উ উচ্চারণ হবে সু, শিওতের সাথে ইউ উচ্চারণ হবে সু, শিওতের সাথে উ উচ্চারণ হবে সু। বুঝতে পারা গেছে? তারপর আমরা দেখতে পাচ্ছি ইয়ং, তাই না? আচ্ছা, আমরা জানি যে ইয়ংয়ে ব্যঞ্জনবর্ণ ইয়ংয়ের কোনো উচ্চারণ হয় না, যখন স্বরবর্ণের সাথে বসে তখন স্বরবর্ণের উচ্চারণটা করে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ংয়ের সাথে আ, তাহলে এটার উচ্চারণটা কি হবে? আ হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইয়ংয়ের সাথে ইয়া উচ্চারণ হবে তাহলে কি? ইয়া। ইয়ংয়ের সাথে অ, তাহলে উচ্চারণ হবে অ, ইয়ংয়ের সাথে ইয় উচ্চারণ হবে ইয়, ইয়ংয়ের সাথে ই উচ্চারণ হবে তাহলে কি? ই, ইয়ংয়ের সাথে ও উচ্চারণ হবে ও, ইয়ংয়ের সাথে ইয়ো উচ্চারণ হবে ইয়ো, ইয়ংয়ের সাথে উ উচ্চারণ হবে উ, ইয়ংয়ের সাথে ইউ উচ্চারণ হবে ইউ, ইয়ংয়ের সাথে উ উচ্চারণ হবে ও। বুঝতে পারা গেছে এই পর্যন্ত? ওকে, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি জিউত, আমরা দেখতে পাচ্ছি জিউত, তাই না? তাহলে জিউতের সাথে আ উচ্চারণ কি হবে? যা, জিউতের সাথে ইয়া উচ্চারণ জিয়া, জিউতের সাথে অ উচ্চারণ হবে জ, জিউতের সাথে ইয় উচ্চারণ হবে জিয়, জিউতের সাথে ই উচ্চারণ হবে জি, জিউতের সাথে ও উচ্চারণ হবে জো, জিউতের সাথে ইউ উচ্চারণ হবে জিও, জিউতের সাথে উ উচ্চারণ হবে জু, জিউতের সাথে ইউ উচ্চারণ হবে জিউ, জিউতের সাথে উ উচ্চারণ হবে জিউ। তারপর আমরা দেখতে পাচ্ছি ছিউ, তাই না? ওকে, ছিউতের সাথে আ উচ্চারণ হবে ছা, ছিউতের সাথে ইয়া উচ্চারণ হবে ছা, ছিউতের সাথে অ উচ্চারণ হবে ছ, ছিউতের সাথে য় উচ্চারণ হবে ছ, ছিউতের সাথে ই উচ্চারণ হবে ছি, ছিউতের সাথে ও উচ্চারণ হবে ছো, ছিউতের সাথে ইউ উচ্চারণ হবে ছিও, ছিউতের সাথে উ উচ্চারণ হবে ছু, ছিউতের সাথে ইউ উচ্চারণ হবে ছিউ, ছিউতের সাথে উ উচ্চারণ হবে ছু। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি খিউক, তাই না? তাহলে খিউকের উচ্চারণ খ, তাহলে খিউকের সাথে আ খা, খিউকের সাথে ইয়া খ্যা,
ক্ষিউকের সাথে অ, খ, ক্ষিউকের সাথে য়, ক্ষিয়, ক্ষিউকের সাথে ই, ক্ষি, ক্ষিউকের সাথে ও, খো, ক্ষিউকের সাথে ইয়ো, ক্ষিও, ক্ষিউকের সাথে উ, খু, ক্ষিউকের সাথে ইউ, ক্ষিউ, ক্ষিউকের সাথে উ, খ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্ষিউক পর্যন্ত শেষ হলো, তাই না? তারপর আমরা দেখতে পাচ্ছি থিউত, তাই না? থিউত। আচ্ছা, থিউতের সাথে আ কি হবে? থা। থিউতের সাথে ইয়া কি হবে? থিয়া। থিউতের সাথে অ কি হবে? থ। থিউতের সাথে য়, থিয়। থিউতের সাথে ই, থি। থিউতের সাথে ও, থো। থিউতের সাথে ইয়ো, থিও। থিউতের সাথে উ, থু। তাহলে থিউতের সাথে উ, থু। থিউতের সাথে ইউ, থিউ। থিউতের সাথে উ, থু। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে ফিউপ, তাই না? ফিউপের উচ্চারণ হবে কি? ফ। তাহলে ফয়ের সাথে আ কি হবে? ফা। ফিউপের সাথে ইয়া কি হবে? ফিয়া। ফিউপের সাথে অ, ফ। ফিউপের সাথে য়, ফিয়। ফিউপের সাথে ই, ফি। ফিউপের সাথে ও, ফো। ফিউপের সাথে ইয়ো, ফিও। ফিউপের সাথে উ, ফু। ফিউপের সাথে ইউ, ফিউ। ফিউপের সাথে উ, ফু। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে কি? হিউত, তাই না? তাহলে হিউতের মূল উচ্চারণ আমরা জানি হ। তাহলে হয়ের সাথে আ কি হবে? হা। হিউতের সাথে ইয়া, হিয়া। হিউতের সাথে অ, হ। হিউতের সাথে য়, হিয়। হিউতের সাথে ই, হি। হিউতের সাথে ও, হো। হিউতের সাথে ইয়ো, হিও। হিউতের সাথে উ, হু। হিউতের সাথে ইউ, হিউ। হিউতের সাথে উ, হু। তাহলে আমরা আজকে যেগুলো শিখলাম এগুলো হচ্ছে মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জনবর্ণ যুক্তকরণ, তাই না? তাহলে আমরা বাসায় এই ছকটি বারবার প্র্যাকটিস করব এবং এই ছকটি প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ভালো রিডিং পড়তে পারবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে যুক্ত স্বরবর্ণ এবং মৌলিক ব্যঞ্জনবর্ণর যুক্তকরণ পড়ব ইনশাআল্লাহ। ধন্যবাদ।